দোকানে বিড়ি সিগারেট যে ব্যক্তি বিক্রি করে ব্যক্তি হারামের সাথে সম্পৃক্ত, ওই ব্যক্তির ব্যবসাটা হারামের সাথে সম্পৃক্ত। এখানে দ্বিতীয় শাখায় আমি আপনাকে উদ্দেশ্য করে বলি না, আমি জানি না কি ব্যবসায়ী এখানে, আমি নিরপেক্ষ করে বলছি ভাই, যে ব্যক্তি হারামের ব্যবসা করেন, বিড়ি সিগারেট মদ গাঁজা হেরোইনের ব্যবসা করেন, হারামের খাদ্যের ব্যবসা করেন, আপনার এই ব্যবসাটা হারাম হারাম হারাম, এই ব্যবসা থেকে আপনি ফিরে আসতে হবে। আপনি তো বলেন সাইনবোর্ড লাগিয়ে দেন, এই দোকানে বিড়ি সিগারেট বিক্রি হয় না, এবার বলতে হবে বলে আপনি ইমানদার, বিড়ি সিগারেট বিক্রি হয় না, আপনি ইমানদার। তারপর তো বেশি বললেন, স্পষ্ট করে বলে দিলেন, তুমি দুনিয়াতে অল্প মধ্যে দুষ্ট থাকো, অর্থাৎ তোমার অল্প টাকা পয়সা আছে, অল্প জমি জমা আছে, তুমি সন্তুষ্ট থাকো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তুমি একদম কৃতজ্ঞ বান্দা হিসেবে গৌরবান্বিত হবে। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে তুমি কৃতজ্ঞ বান্দা, অল্প দুষ্ট, তুমি অল্প কম আছে, আপনার ঘরে 1 লক্ষ টাকা আছে, ছোট্ট একটা চাকরি আছে, কয়েক বিয়েকারী জমি আছে, 5 একর জমি আছে, আপনার অথবা আপনার বাড়ি বিঘাটা আছে, আপনার এদিকে সন্ধান করে আল্লাহ। আপনি যদি এমন সুস্থ থাকেন, ঠান্ডা থাকেন, এমন শান্তিতে থাকেন, অন্তর আপনার পরিষ্কার থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আল্লাহ রাসূলকে দিয়ে আপনি হলেন আল্লাহ কৃতজ্ঞের বান্দা। সুবহানাল্লাহ। ধন্যবাদ। তারপর তোমাকে দ্বিতীয় নম্বরে স্পষ্ট করে দিলেন, তুমি অন্যকে ভালোবাসতে শিখো, অন্য একটা জিনিসকে পছন্দ করতে শিখো, অন্য মানুষকে ভালোবাসতে শিখো, যেমন তুমি নিজের জন্য ভালোবাসো। সুবহানাল্লাহ। অন্যের নিজের জন্য যেটা পছন্দ করো, অন্যের জন্য সেটা পছন্দ করো। এখানে 3টা কথা বলা হয়েছে ভাই। প্রথম কথা কি বলেছিলাম? আল্লাহ বিরোধী হওয়া। কি হওয়া? আল্লাহ বিরোধী হওয়া। 2 নম্বরে কি বলেছিলাম? অল্পের মধ্যে তুষ্ট থাকা, শান্ত থাকা, অল্প আছে তার মধ্যে আলহামদুলিল্লাহ বলা। 3 নম্বরে বললাম অন্তকে প্রাধান্য দেওয়া, অন্যের ক্ষতি না করা, নিজের জন্য যে পছন্দ করা, অন্যের জন্য সেটা পছন্দ করা। তারপরে তুমি কি বলছেন স্পষ্ট করে, তুমি যে বললে